الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قال ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والتسليم मेरे मौला मेरे मालिक সৃষ্টির মধ্যে সেরা মানুষকে তৈরি করেছেন আর মানুষের মধ্যে ঈমানদারদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই পৃথিবীর মুখ থেকে যাওয়ার পরে মুমিন ছাড়া মানুষ ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করার জন্য ঈমান হওয়া শর্ত। জান্নাতে প্রবেশ কেবলমাত্র মুমিনরাই করিবে। জীবজন্তু পশু পাখিকে আল্লাহ কুনতু তারা বলে মাটি করে দেবেন। ওদের হিসাব হয়ে গেলে মাটি হয়ে যাবে, জান্নাত ওরা পাবে না। জান্নাতের ওয়ারিস মুমিনরা মুসলমানেরা, তাছাড়া কেউ জান্নাত পাবে না। মুসলমান তুমি যদি জান্নাতে না যেতে পারো তুমি ব্যর্থ। দেখেন উসের জামানায় 6 জন জওয়ান ছিল, তাদেরই বাবে সূরা কাহফের মধ্যে আল্লাহ জিকির করেন وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। আল্লাহ যুল জালালুল ইকরাম মুমিনদের জন্য জান্নাত তৈরি করেছেন। মুমিনরা জান্নাতে যেতে যদি অপারক হয় না পারে সেটা তার ব্যাপার। শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে যাই হোক না কেন যদি নেক আমল করে আমি আল্লাহ তার বদলা জান্নাত দেব। কিন্তু মানুষ আল্লাহকে ভুলে থাকে, আল্লাহর প্রদত্ত নিয়ামত ভোগ করে ভুলে থাকে। আল্লাহ আমার আক্ষেপ করে আফসোস করে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। পায়ের চুল, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পৃথিবীর বুকে যত রকম নিয়ামত আছে আল্লাহ আমাদের দান করেছেন। আল্লাহ বলেন এই মানুষ সম্প্রদায় মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আল্লাহ ভুলিয়ে দিল, কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে বিরত করলো। স্রষ্টাকে চিনতে পারলে না, স্রষ্টার সৃষ্টি তুমি চিনতে পারলে, তুমি একটি মখলুক হয়ে মখলুককে চিনে নিলে, কিন্তু তোমার স্রষ্টাকে তুমি চিনতে পারলে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সারা কায়নাতের সমস্ত জিনিস চন্দ্র থেকেও সুন্দর সৃষ্টি করলেন, তাকে তুমি চিনতে পারলে না।
মুমিন তুমি যদি তাকে চিনতে না পারো কোনো অসুবিধা হবে না। তুমি জাহান্নামে গিয়ে গড়াগড়ি মারলে আমি আল্লাহর কোনো অসুবিধা হবে না। তোমাদেরই তরে জান্নাত আমি সাজিয়েছিলাম, বানিয়েছিলাম। তুমি যদি জান্নাতে যেতে প্রস্তুত না হও, তোমার আচরণ, তোমার ব্যবহার যদি কোনো পশুর হয়, যাদের জন্য আমি জান্নাত তৈরি করিনি, তারা জান্নাতে গিয়ে আরাম করিবে। আসহাবে কাহফ ওই 6 জন ছেলের সঙ্গে বাদশাহ রাজ দরবারে সব সুখ জলাঞ্জলি দিয়ে এই 6টি কয়েদি জেল থেকে জেল ভেঙে চলে আসে, রাজ দরবার থেকে পালিয়ে আসে। ওই কুত্তা রাজ দরবারে থাকলো না। কুকুর বলে আমি রাজার কাছে থাকবো না। রাজা মানুষ হতে পারে, কিন্তু রাজার আচরণ ভালো না। রাজা স্রষ্টাকে চেনে না, তার রাজ দরবার খানা আমি কুকুর হয়েও খাবো না। যারা স্রষ্টাকে চেনেন তাদের পিছনে ছাড়ব না। ইহ জগতে আসার মকসদ, দুনিয়ায় আসার কারণই হলো স্রষ্টাকে চেনার জন্য, তার ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য, আরাধনা করার জন্য, শুধু ইনকাম করা, পেট ভরানোর জন্য না। তাই সেই 6 জনের সাথে রাজ দরবারে রাজকীয় ভাব ছেড়ে দিয়ে ওই কুত্তা সঙ্গে সঙ্গে পিছনে চলে এলো। ওয়াকালবুহুম বাসিতু যিরাইহি বিনাসির, আর ওই পালিয়ে আসা 6 জন যুবককে আল্লাহ আসহাবে কাহফ নামক স্থানে 350 বছর রেখে দিয়েছিলেন। প্রতি 50 বছরে পার্শ্ব পরিবর্তন করে দিতেন। তাদের হেফাজতের জন্য ওই কুকুরটা বাইরে হাত ছড়িয়ে বসে থাকতো, যেমন কুকুর থাকে। তার শানে কাহফ, সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। তুমি গোমান করবে, চিন্তা করবে, ওই 6 জন যুবক তারা শুয়েছিল কিন্তু তারা ঘুমোচ্ছিল। তুমি ভাববে জেগেছিল, তারা কিন্তু ঘুমোচ্ছিল। ওয়াবাসিতু যিরাইহি বিনাসির, তাদের কুকুরটি তাদের সাথে গুহার বাইরে হাত পা ছড়িয়ে শুয়েছিল। লাবিতানাত আলাইহিম, যদি ঝেঁকে দেখা হয় তাদেরকে এমন ভয় লাগবে যে ঘুরে আসার আর তার জন্য সাহস হবে না, পিছু পা হয়ে পালিয়ে আসবে, এমন তার দিলের মধ্যে প্রভাব হবে। ওই কুকুরটা সাহাবকে সঙ্গে থাকার কারণে আল্লাহ বললেন যখন এরা জান্নাতে যাবে, এদের সাথে জান্নাতীদের সাথে ওই কুকুরটা জীবনযাপন করেছে, এরা যদি জান্নাতে যায় কুকুরকে আমি মাটি করব না। কোনো পশু জান্নাতে যাবে না, তবে আসহাবে কাহফের কুকুর জান্নাতে যাবে। আমি কুকুরের জন্য জান্নাত তৈরি করিনি, কিন্তু ওই কুকুরটা ছিল যে মুনিব চিনে নিয়েছিল হাকিকাতে আল্লাহ। ভালো ভালো খাবার, রাজ দরবার, রাজকীয় খাবার ছেড়ে দিয়ে ওই সুখে দুঃখে সুখে সর্ব অবস্থায় থেকে দিনদার পরেশগার ওই 6 জওয়ানের সঙ্গে থাকার কারণে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালা, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকার জন্য ঈমানদারদের বলা হয়েছিল। ঈমানদাররা যদি সত্যবাদীর না সাথে থাকে, কুকুর যদি থাকে, ঈমানদারের জায়গা কুকুরকে দিয়ে দেব, অর্থাৎ কুকুর জান্নাতে যাবে। আসহাবে কাহফের কুকুর জান্নাতে যাবে। বালআম নামক এক ব্যক্তি, তার গাধা ছিল, সে গাধাও জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের উট জান্নাতে যাবে। ইসমাঈল আলাইহিস সালামের দুম্বা জান্নাতে যাবে। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়েও জান্নাতে যাবে। মোর জান্নাতে যাবে, হরিণ জান্নাতে যাবে, ছাগল জান্নাতে যাবে,
কিন্তু জান্নাত এদের জন্য তৈরি করা হয়নি। এদের আচরণ, এদের ব্যবহার একজন নেককার পরেজগার মুমিনের মতো হওয়ার কারণে মুমিনদের সঙ্গে তাকেও জান্নাতে দেওয়া হবে। পঞ্চম হিজরিতে যখন মেম্বার তৈরি হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মেম্বার উঠে প্রথম খুতবা দেবেন। ইতিপূর্বে তিনি একটা শুকনো খেজুর গাছে ঠেস দিয়ে খুতবা দিতেন। সেদিনকে যখন মেম্বারে বসে খুতবা দিচ্ছিলেন বিশ্বনবী, আর খেজুর গাছটা হাউ হাউ করে ডুগরে ডুগরে কান্না করেন, বলেন, নবী গো, আপনার বিচ্ছেদের জ্বালা আমি মরে যাই, আমার প্রাণ ফেটে যায়। আজকের পরে আপনি কি আর আমার গায়ে ঠেস দিয়ে আপনি কি খুতবা দেবেন না, ভাষণ দেবেন না? আপনার ঠেস পেয়ে আমি কত তৃপ্তি লাভ করতাম ইয়া রাসূল, আজকের পরে কি আমি মেহরুম হয়ে গেলাম? এমন কাঁদছিল মসজিদে, সাহাবারা সব শুনতে পাচ্ছিলেন। রাসূল আমার এলেন, খেজুর গায়ের, শুকনো খেজুর গায়ের ওই গোড়াটায় হাত দিলেন আর বললেন, তুমি চুপ করে যাও। যদি চুপ করে থাকো, আমার বিচ্ছেদ একটু সহ্য করলে আমি রাসূল বলি তোমাকে সাধারণ গাছের কাষ্ঠের মতো আগুনে পুড়িয়ে দেওয়া হবে না, বরং তোমাকে মুমিনের মতো কাফন পরিয়ে কবর দেওয়া হবে। আর কাল তোমাকে জান্নাতের বুকে, জান্নাতে এমন একটি মানুষের জান্নাতে তোমাকে সজীব করা হবে, পুনর্জীবন দেওয়া হবে। তুমি চিরদিন, হামেশা হামেশা, যখন সব পৃথিবীর গাছপালা পশু পাখি সব শেষ করে দেওয়া হবে, তোমায় শেষ করা হবে না। তুমি নবীকে ভালোবাসো, তাই তোমাকে সজীব করে জান্নাতের বাগিচায় রেখে দেওয়া হবে। আল্লাহ কুকুরকে যদি জান্নাত দিতে পারেন, গাধাকে যদি জান্নাত দিতে পারেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুম্বাকে জান্নাত দিতে পারেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের উটকে যদি জান্নাত দিতে পারেন, আল্লাহ ময়ূরকে যদি জান্নাত দিতে পারেন, আল্লাহ বকরিকে, ছাগলকে যদি জান্নাত দিতে পারেন, তাহলে পরে যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে মুমিনদের জন্য, তাদের কি জান্নাত দেবে না? তবে জান্নাতওয়ালা আমল ছেড়ে দিয়ে যদি জাহান্নামওয়ালা আমল করতে ইচ্ছা যায়, আমার আল্লাহ বলে আমার কোনো পরোয়া নাই। অবুদ্ধিমান তুমি ইঞ্জিনিয়ার হও, অবুদ্ধিমান তুমি ডাক্তার হও, অবুদ্ধিমান তুমি শিক্ষিত হও, তুমি যত বড়ই শিক্ষিত হও, যত বড়ই মূর্খ হও, তুমি যদি আল্লাহ না চিনতে পারো, তোমার সব পরিশ্রম, পয়সা, সম্মান সব কিছু তোমার বৃথা। এহ জগতেও বৃথা, পর জগতেও বৃথা। তোমার জন্যে মোর নবী সারা জীবন ডুগরে ডুগরে কাঁদেন, পুলসিরাতের পরে তোমার জন্যে ডুগরে ডুগরে কান্না করবেন। তুমি কি সেই নবীকে চেনো না? পুলসিরাতের পারে নবী কাঁদেন জারে জার, কি করিয়া হইবে মরি উম্মতি পার। পুলসিরাতের পারে নবী কান্দেন জারে জার, কি করিয়া হইবে মরি উম্মতি পার। চুল হইতে বারিক সারু, হিরে হইতে ধার, চুল হইতে বারিক সারু, হিরে হইতে ধার,
পারের পারে নবী কান্দেন সারে সার কি করিয়া হইবে মরি উম্মতি পার।